চুমকি, এই চুমকি, একটু আসো তো। এই তো আসছি, দাঁড়াও। কি হয়েছে, ডাকছো কেন? আরে বলছি, ঈদে কে কত সালামি দিছে আমারটা আমাকে বোঝাই দাও। সালামের ভাগ মানে কি বলছো তুমি এসব? আরে ঈদে তোমাকে ওই যে নিয়ে গেলাম না, দাদা দাদির বাসায়, মামাদের বাসায়, আর জীবনেও যাদের খোঁজ নি না তাদের বাসায়, তারা যেসব সালামি দিল সেই সালামিগুলোর ভাগ দাও আমাকে। ও আচ্ছা, তোমার দাদা দাদি তো দিছে 5,000 টাকা। বাহ, তাহলে তো ওখান থেকে 2,500 টাকা আমার। আরে 5,000 টাকা তো আমাকে দিছে, তোমাকে তো দিছে মাত্র 500। কি বলছে এগুলা? আমার চাচা চাচি মামা মামি সবাই তো অনেক টাকা দিছে, ওইগুলা দাও। তোমার চাচা চাচি মামা মামি সবাই মিলে মোট 40,000 টাকা সালামি দিয়েছে, জানো আমি কত খুশি হয়েছি। তা তো দেবে, আমার আত্মীয় স্বজনের মন অনেক বড়, 2 হাত পেতে টাকা দিলেও টাকা শেষ হয় না। দাও দাও, এবার 20,000 টাকা আমাকে দিয়ে দাও তো। কিন্তু 40,000-এর মধ্যে তো তোমার মাত্র 2,000 টাকা, বাকি 38,000 টাকা তো আমাকে দিয়েছে। এইটা আবার কেমন কথা? যা টাকা পাইছো ভাগ করো, অর্ধেক তুমি রাখো, অর্ধেক আমাকে দাও। আমি তো ভাবছি তোমারটাও তোমাকে দেব না। তোমার যদি লাগে পরে আমার কাছ থেকে অল্প অল্প করে চেয়ে নিও, তোমাকে দিলে তুমি আবার উল্টাপাল্টা খরচ করবে। কি বলছো তুমি এসব? বিয়ের আগে তো এসব টাকা আমি পাইতাম, এখন আমারটা আমাকে দিবা না? তোমার আর আমার কি বলো, আমাদেরই তো সব। এই টাকাগুলো আমার কাছেই থাক, তোমার যদি লাগে তুমি আমার কাছে অল্প অল্প করে চেয়ে নিও। তোমাকে বিয়ে করে তো আমি অনেক বড় ভুল করলাম। বিয়ের আগে শুনতাম একটা সাকসেসফুল মানুষের পিছনে একটা নারীর হাত থাকে, কিন্তু তো তুমি তো আমাকে 2 হাত দিয়ে লুটে পুটে খাচ্ছ। দেখো, তুমি যদি এমন করো আমি কিন্তু মায়ের বাড়ি চলে যাব, তারপরে থেকো একা একা। আচ্ছা জান, আমি মাপ চাচ্ছি তোমার কাছে, কিন্তু যাও, 3,000 টাকা আমাকে দাও, আর কিচ্ছু লাগবে না প্লিজ। দেখো প্লিজ, আর আর কিছু বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, এই নাও 3,000 টাকা। আর শুনো, বাজারে যে একটু মাংস টাংস কিছু কিনে আনো, বাসায় তো কিছুই নেই, কি রান্না করবো বলো? আচ্ছা জান, দাও, বাজারের টাকা দাও। কেন, এই যে দিলাম 3,000 টাকা। আরে, এই 3,000 টাকা দিয়ে মাংস কিনলে আমার থাকবে কি? জান, তোমার জন্যই তো রান্না করবো, তাই না বলো? ধুর বেটি, তোরা বিয়ে করেই ভুল করছি।